হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবহেনা। ফ্রেন্ডস, এর আগে হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য এনরোলমেন্ট কিভাবে হয়, এনরোলমেন্টের ফি স্ট্রাকচার কেমন, স্টাইপেন্ড কিভাবে পেতে হয়, কিভাবে এনরোলমেন্টের ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে হচ্ছে অল ইন্ডিয়া বার এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করতে হয়, সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র আমার জুনিয়র ভাইদের জন্য আমার চ্যানেলে আপলোড করেছি। এখনও যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ওপরের এই আই বাটনটা ক্লিক করলেই তোমরা সেই ভিডিওর পুরো প্লেলিস্ট পেয়ে যাবে, যেটা হচ্ছে কিনা এনরোলমেন্ট টু এআইবি, অর্থাৎ এনরোলমেন্ট থেকে অল ইন্ডিয়া বার এক্সামিনেশন পর্যন্ত কী ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে করতে হবে, সব কিছুই এই প্লেলিস্টে তোমরা পাবে। এবার চলে আসি আজকের ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের যে অ্যাডভোকেট আইডেন্টিটি কার্ড হয় সেইটা কিভাবে পাওয়া যায়, তার ফর্ম ফিল আপটা কীভাবে করবে, সেই বিষয়ে অনেকেই কমেন্ট বক্সে এবং পার্সোনাল মেসেজ করেছিলে। তো সেই বিষয় নিয়েই আজকের হচ্ছে এই ভিডিওটা। চলুন শুরু করে দেওয়া যাক। অ্যাডভোকেট আইডি কার্ড ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের কীভাবে পাওয়া যায়। অ্যাডভোকেট আইডি কার্ডের জন্য প্রথমে আমরা দেখে নেব কারা অ্যাপ্লাই করতে পারে। এমন একজন অ্যাডভোকেট যার কিনা হচ্ছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোলমেন্ট আছে এবং সেই অ্যাডভোকেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ভেতরের যে কোনো একটি বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। অ্যাডভোকেট আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশনের সঙ্গে যে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেইগুলো হলো, যারা নতুন অ্যাডভোকেট অর্থাৎ যাদের নতুন এনরোলমেন্ট হয়েছে তাদের জন্য হচ্ছে এনরোলমেন্ট লেটারের হচ্ছে জেরক্স কপি। যারা পুরাতন অ্যাডভোকেট যাদের অলরেডি ডাব্লুবি নাম্বার যারা পেয়ে গেছেন তাদের হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেটের জেরক্স কপি। আর তার সাথে দিতে হবে 2 কপি পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। এই ছবিতে যে সাইজ দেখানো আছে ফটোগ্রাফে সেই সাইজ যেন অবশ্যই হয়। এবার আমরা দেখে নেব যে কত টাকা ফিজ লাগবে অ্যাডভোকেট আইডি কার্ড তৈরি করার জন্য। যেসব নতুন অ্যাডভোকেটরা আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের লাগবে হচ্ছে 350 টাকা, এবং পুরাতন অ্যাডভোকেট যারা তাদের জন্য হচ্ছে লাগবে 250 টাকা। এই টাকাগুলো হচ্ছে মনে রাখবেন এসবিআই চালানের মাধ্যমে জমা দিতে হবে। এসবিআই অফিস, মেন বিল্ডিং, 4th ফ্লোর, স্পেশালাইজড ইনস্টিটিউশনাল ব্রাঞ্চ, স্ট্র্যান্ড রোড, কলকাতা 1। এই ঠিকানায় যে এসবিআই অফিসটা আছে সেখানেই গিয়ে হচ্ছে কিন্তু এই এসবিআই চালান যে টাকাগুলো আগে মেনশন করানো হোক সেগুলো জমা দিতে হবে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম ফিল আপের স্পেসিমেন অর্থাৎ একটা ফর্ম পুরো ফিল আপ করে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে ফর্ম ফিল আপ করতে পারো। এবং পরবর্তীকালে অ্যাডভোকেট আইডি কার্ড যেটা পাবে তার একটা স্পেসিমেন আমার নিজেরই অ্যাডভোকেট আইডি কার্ডের উদাহরণ দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো ফ্রেন্ডস, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবে। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে সেটাও জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যেসব কলিগদের এই ভিডিও দেখে হেল্প হতে পারে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে একদম ভুল করবে না। আর যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে। আর বেল নোটিফিকেশন আইকনটা একদম অন করতে ভুল করবে না, তার কারণ এই রকম লিগাল আপডেটস, ল রিলেটেড ইনফরমেশন, লিগাল ফ্র্যাটার্নিটি রিলেটেড আপডেটস তোমরা সর্বক্ষণ পাবে আমার এই চ্যানেলে। ধন্যবাদ।